যে 5টা কারণ নিয়ে আমরা আলোচনা করছি, যে ইতিমধ্যেই কিন্তু অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো শনিবারের বৈঠকের পরে তারা বলছে এটা একটা এপ্রিল ফুল হতে চলেছে, এই কারণে এপ্রিল মাসকে বেছে নেওয়া হচ্ছে। এবং তৃতীয়ত যেটা থেকে যাচ্ছে যে যেহেতু এই সময়টা যে রোজার সময়, তো এই সময়টা তো এমনিতেই কাজকর্ম করতে পারবে না, তাহলে এই সময়টাকে বেছে নেওয়া আখেরে কি পুরোটাই আইওয়াস? আমার কাছে এটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য বলতে বাংলাদেশের পার্সপেক্টিভে প্রথমত হচ্ছে যে এই সময়টাই হচ্ছে খুবই বিভ্রান্তিকর একটা সময়। ফার্স্ট অফ অল এইটা যখন একটা বিভ্রান্তিকর, এবং অন্যান্য রাজনৈতিক দল বলতে বিএনপি এখানে বড়ভাবে আপনার প্রকটভাবে এটার বিরোধিতা করছে, এটাই স্বাভাবিক যে ইলেকশনটা ইউনূস জানে যে এই সময় করা সম্ভব না। যখন ইউনূস জানে যে ইলেকশন করা সম্ভব না কিন্তু ইলেকশনের কথা বলে ঠান্ডা রাখতে চাইছে, তখন সেটার ইনার মিনিং এবং ভেতরের মানে এটাই দাঁড়াবে যে এক ধরনের হোক্স, যেটাকে আপনি আপনার ভাষাতে এপ্রিল ফুল বলে অভিহিত করতেন। তাই তো পুরো ঘটনাটা দাঁড়াচ্ছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমি যে কথাটা বলেছি যে আমেরিকান যে বলয়টা সে এখানে প্রতিষ্ঠিত হতে চাইবে এবং এত সহজে এই মাটিটা ব্যবহার করবার অন্তিম সুযোগ সে হারাতে চাইবে না, এবং চাইবে না বলেই এই ইলেকশনও আমার কাছে অসম্ভব একটা ব্যাপার মনে হচ্ছে। আর ইলেকশন একটা অসম্ভব ব্যাপার মনে হওয়ার ফলে এই এপ্রিল মাসকে আমার এক ধরনের ধোঁকা, বা ওই যে আপনি বলেছেন এপ্রিল ফুল, তাই মনে হচ্ছে। সোজা কথা হচ্ছে আমেরিকা যেই উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্য এখানে সফল হয়নি, সফল হচ্ছে না। ফলে আমেরিকা নিড মোর টাইম, ইউনূসের দলের নিড মোর টাইম, এবং কোনো একটা ঘোট পাকাচ্ছে বা কোনো একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে, দেখেন না যে ভারতে গতকালকে থেকে মণিপুরে একটা বড় ধরনের প্রবলেম তৈরি হয়েছে। আমি সংবাদে যতটুকু জানতে পেরেছি সেখানে কুকিচিন কেন্দ্রিক কোনো ঝামেলা আছে, সেখানে একটা ব্যাপার। এই কুকিচিনের বড় চাষাবাদ কোথায় হচ্ছে? বাংলাদেশের অংশে হচ্ছে। কারা করছে? বাংলাদেশের এখন যে ইলিগাল সরকার তারা করছে। সাহায্য কারা করছে? এই মার্কিন অর্থ, মার্কিন সাহায্য। এই যে ইউনাইটেড নেশনসের একটা বড় কনভয় করে অস্ত্র এলো পাকিস্তান থেকে, পাকিস্তানের আইএসআই এর যে তৎপরতা, এগুলোকে আপনার মাথায় রাখতে হবে যে এত সহজে এই পাকিস্তান করণ যে বাংলাদেশকে করা হয়েছে, এই এপ্রিল মাসে ইলেকশন দিয়ে সে পাকিস্তান করণ থেকে ইউনূস ছেড়ে দেবে? আপনার তাই মনে হচ্ছে? নো ওয়ে। সো এইসব বিবেচনা করে আমি মনে করছি যে ইলেকশন এপ্রিলেও হবে না, এটা একটা হোক্স। যে 5টি কারণ বলছেন, যে 5টি কারণ আমার ক্ষেত্রে 5টি কারণ কিনা জানি না, আমি আপনাকে একটা সামারি করছি। নাম্বার 1, ইউনূসের যে পলিটিক্যাল পার্টি সেটি এখানে এখনো প্রতিষ্ঠা পায়নি, দে নিড টাইম। নাম্বার 2, মার্কিনীরা যে আশায় এসেছে সেটা একেবারেই সফল হয়নি, ফলে এই সফল না হওয়ার ফলে তাদের আরো সময় লাগবে, তারা আরো এখানে সময় চায়, ফলে এইটার কারণে ইলেকশন হতে পারে না। নাম্বার 3, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো আছে এগুলোকে সম্পূর্ণভাবে তারা নিশ্চিহ্ন করতে চায়, যেটা হয়নি, ফলে সেটার কারণেও তাদের সময় লাগবে। নাম্বার 4, বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি, বাংলাদেশ আওয়ামী লীগ পন্থী প্রশাসন বলুন, বিভিন্ন জায়গাতে বলুন, সমর্থক বলুন, যেসব জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগের সেট আপ আছে এগুলোকে নস্যাৎ এখনো করা হয়নি, ফলে ইউনূসের আরো এখানে বড় ধরনের সময় প্রয়োজন। নাম্বার 5, বাংলাদেশের রাজনীতিতে আপনার বিরাজনীতিকরণ বা বাংলাদেশ তাদের যে সংস্কার তারা যেটা বলছে এবং তারা যে জুলাই সনদের কথা বলছে, এটিও তাদের এখনো পর্যন্ত হয়নি, বাংলাদেশের সংবিধানকে বাতিল করা। ফলে এটাও তাদের একটা উদ্দেশ্য যে সংবিধান তাদের নিজস্ব গ্রিপে আনা, এটাও হয়নি। ফলে এই 5টা কারণ আমি যদি বলি, এবং এরপরে সেনাপ্রধান, রাষ্ট্রপতি, এগুলোর ইস্যু আমি আনলামই না। তো এই 5টা কারণেও আমার কাছে মনে হয় না কোনোভাবে প্র্যাকটিক্যাল এই এপ্রিল মাসে ইলেকশনের সুযোগ। আমি যেটা দেখতে পাই, আমার যেটা প্রেডিকশন সেটা হচ্ছে যে যদি ফুল ফ্লেজে একদম ফুল ফোর্সে যদি বিএনপি আন্দোলনে যায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যদি এমন কোন ধরনের সমঝোতার সুযোগ থাকে যে রাজপথে আমরাও সেখানে আসতে পারি বা এই ধরনের একটা ব্যাপার স্যাপার হয়, তাহলে একটা মহাবিপ্লব বা অভ্যুত্থানের মাধ্যমে এই জামাত অধ্যুষিত, এই জামাত হিজবুত তাহরির এই জঙ্গি অধ্যুষিত এই ইউনূসকে এখান থেকে উৎখাতের মাধ্যমে বাংলাদেশে ডিসেম্বর জানুয়ারিতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। এইটা ছাড়া আমি কোনো আশা
সম্ভাবনা দেখি না। দাদা একদম শেষ একটা প্রশ্ন করব, আপনি বলছিলেন যে সেনাপ্রধান আর রাষ্ট্রপতির কথা, যদি বিষয়টা এরকম দাঁড়ায় যে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সঙ্গে এই যে মাঝখানের যে সময়টাতে ইউনূস একটা সম্পর্ক ভালো করে নিল বা এই দুজনকে তাদের দিকে একেবারে টেনে নিল, তাহলে এরকম যদি সিচুয়েশন দাঁড়ায় তাহলে তো আগামী দিনে চাপ আরো বাড়বে। রাষ্ট্রপতির সাথে হওয়ার কোনো সম্ভাবনা দেখি না, যদি রাষ্ট্রপতি আরেকটা নতুন খন্দকার মোশতাকে পরিণত না হন। আর সেনা প্রধানের সাথে আমি মনে করি না যে ইউনূসের কোনো ধরনের ভালো সম্পর্ক কিংবা সেনা প্রধান কোনো ধরনের, আমার কাছে অন্তত পক্ষে এই পর্যায়ে সেটা মনে হয় না। আই ডোন্ট থিংক সো। এটা হচ্ছে আমার প্রেডিকশন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। এইটা আমার প্রেডিকশনের জায়গা যে সেনাবাহিনী, এবং কারণ সেনাবাহিনীর ভেতরের অ্যান্টি ইউনূস অসন্তোষটা আমার জানা রয়েছে। সেনা প্রধানের সাথে তার হেড টু হেড যে ক্ল্যাশটা, সেটা আমার জানা এখন সোফার পর্যন্ত যতদূর জানি, সেখানে ইউনূসের এইসব ব্যাপার স্যাপারগুলোকে বরদাস্ত করা বা ইউনূসের এই ব্যাপারগুলোকে মেনে নেওয়া আমার মনে হয় না সেনার পক্ষ থেকেও সেটা সম্ভব হতে পারে। রাষ্ট্রপতির পক্ষ থেকে তো আমি মনেই করি না। ফলে আমার কাছে মনে হয় না যে এক ধরনের সমঝোতাতে, কারণ এক সমঝোতাতে আসতে হলে আপনাকে দেশকে বিক্রি করতে হবে, মার্কিনীদের কাছে তুলে দিতে হবে। সেটা মনে হয় না সেনাবাহিনী এই পর্যায়ে করবে বলে, হতে পারে বলে আমি মনে করি না। যে পাঁচটা কারণ নিয়ে আমরা আলোচনা করছি, যে ইতিমধ্যেই কিন্তু অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো শনিবারের বৈঠকের পরে তারা বলছে এটা একটা এপ্রিল ফুল হতে চলেছে, এই কারণে এপ্রিল মাসকে বেছে নেওয়া হচ্ছে। এবং তৃতীয়ত যেটা থেকে যাচ্ছে যে যেহেতু এই সময়টা যে রোজার সময়, তো এই সময়টা তো এমনিতেই কাজকর্ম করতে পারবে না, তাহলে এই সময়টাকে বেছে নেওয়া আখেরে কি পুরোটাই আইওয়াস? আমার কাছে এটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য বলতে বাংলাদেশের পার্সপেক্টিভে প্রথমত হচ্ছে যে এই সময়টাই হচ্ছে খুবই বিভ্রান্তিকর একটা সময়। ফার্স্ট অফ অল এইটা যখন একটা বিভ্রান্তিকর, এবং অন্যান্য রাজনৈতিক দল বলতে বিএনপি এখানে বড়ভাবে আপনার প্রকটভাবে এটার বিরোধিতা করছে, এটাই স্বাভাবিক যে ইলেকশনটা ইউনূস জানে যে এই সময় করা সম্ভব না। যখন ইউনূস জানে যে ইলেকশন করা সম্ভব না কিন্তু ইলেকশনের কথা বলে ঠান্ডা রাখতে চাইছে, তখন সেটার ইনার মিনিং এবং ভেতরের মানে এটাই দাঁড়াবে যে এক ধরনের হোক্স, যেটাকে আপনি আপনার ভাষাতে এপ্রিল ফুল বলে অভিহিত করতেন। তাই তো পুরো ঘটনাটা দাঁড়াচ্ছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমি যে কথা বলেছি যে আমেরিকান যে বলয়টা সে এখানে প্রতিষ্ঠিত হতে চাইবে, এবং এত সহজে এই মাটিটা ব্যবহার করবার অন্তিম সুযোগ সে হারাতে চাইবে না।